বেশিরভাগ মায়েদের দাবি তার বাচ্চা খেতে চায় না। বাচ্চাকে খাওয়ানো মানে যুদ্ধ জয় করা। আর খিচুড়ি আমরা সবাই কম বেশি বাচ্চাকে 6 মাস পর থেকে দেই, কারণ খিচুড়ির মতো পুষ্টি অন্য কোনো খাবারে আপনি পাবেন না। আর এই খিচুড়িকে রান্না করার জন্য, অন্যরকমভাবে টেস্টি করার জন্য কিংবা পুষ্টিতে ভরপুর করার জন্য বিশেষ 3টা সবজি অ্যাড করতে হবে। আর এই সবজি 3টা হচ্ছে আলু, গাজর আর মিষ্টি কুমড়ো। এই 3টা সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা যেমন মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসবে, তেমনি খেতেও অসাধারণ হবে আর পুষ্টিতেও ভরা। এর জন্য আমি প্রথমে নিয়ে দিয়েছি 3টা সবজি আর একটা গ্রেটার নিয়ে সবজি 3টাকে আমি গ্রেট করে নিয়েছি ভালো করে। এরপরে নিয়েছি পোলাও চাল আর ডাল সমান পরিমাণে। চাল ডালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। চাইলে আপনারা কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন, কিন্তু আমি ভিজিয়ে নেব না। এরপরে কড়াইয়ে একটু তেল গরম করে নেব। বাচ্চার খিচুড়িতে অবশ্যই একটু বেশি করে তেল দিতে হবে, কারণ বাচ্চাদের সুষম খাবারের চাহিদাটা বেশি থাকে আর তেলে হচ্ছে এর একটা প্রধান উৎস। তো এরপরে আমি খিচুড়িটা তেলের মধ্যে চালটা দিয়ে দেব। চাল ডালটা দিয়ে আর সবজিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। প্রথমে চালটা দেব, তারপরে সবজিটা দেব। একটু ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর বাচ্চাদের খাবারে তেমন কোনো মশলা অ্যাড করব না, কারণ মশলায় বাচ্চাদের হচ্ছে গ্যাস হতে পারে। এই জন্য আমি শুধু হলুদ আর লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু মিষ্টি সবজি তাই লবণটা একটু হিসাব করে দেবেন, লবণটা একটু কম লাগবে। আর জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ বাচ্চার খিচুড়িটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে। আর একটু নরম নরম করে রান্না করলেই ভালো হবে, মানে শক্ত থেকে গেলে বাচ্চার সমস্যা হতে পারে, খেতে চায় না। অনেক বাচ্চা দাঁত ওঠার আগে তো খেতেই পারবে না। আর বাচ্চার খিচুড়ি হওয়ার আগে দেখেন জলটা শুকিয়ে আসলে এরকম অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর হচ্ছে এইভাবে নাড়তে থাকলে ম্যাশ করার কাজ হয়ে যাবে, পরে আপনার ম্যাশ করতে হবে না। আর বাচ্চার খিচুড়ি কখনো ব্লেন্ড করতে যাবেন না, এইভাবে হাত দিয়ে সামান্য খুন্তি দিয়ে ম্যাশ করে নিতে পারেন, কিংবা হাত দিয়ে মেখেও ম্যাশ করে নিতে পারেন। আর ব্লেন্ড করে দিলে বাচ্চার ওই পুষ্টিটাও পাবে না, আর মানে সেই ভালো হবে না আর কি। ম্যাশ করার প্রয়োজন পড়ে না। দেখেন এমনিতেই অনেক সুন্দর ম্যাশ হয়ে গেছে, আর সবজিটা একদম গলে এর সঙ্গে মিশে যাবে। শুধু চাল আর ডালটাও একদম গলে যাবে, শুধু চালটাই এরকম থাকবে। আর এরকম খিচুড়ি রান্না হলে যে কোনো বাচ্চা গ্যারান্টি খাবে, অনেক সুন্দর খাবে। যে বাচ্চা খিচুড়ি একদমই খায় না সে বাচ্চাও খিচুড়ি খাবে। আর দেখেন আমার বাবু কত সুন্দর খেয়ে নিচ্ছে। এভাবে খিচুড়ি রান্না হলে বাবু খায়। একটা সবজি যখন কম হয়, যখন পাই না, তখন ও খিচুড়ি মানে ভালো খেতে চায় না। বিশ্বাস করবেন না, এই 3টে সবজি দিয়ে আমি এত উপকার পাইছি। আমার বড় মেয়ে তো খিচুড়ি খেতেই চাইতো না, তখন জানতাম না। আর বাবুকে খাওয়াতে কোনো সমস্যা হয় না।